হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক অথেলো এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর পৃষ্ঠার শেষ প্যারা থেকে শুরু হচ্ছে। অথেলোস লং কনভারসেশন উইথ ইয়াগো লেড হিম টু রেস্টলেসনেস, অর্থাৎ ইয়াগোর সঙ্গে অথেলোর যে দীর্ঘ কথোপকথন, কনভারসেশন মানে কথোপকথন, লেড হিম টু রেস্টলেসনেস, তাকে অস্থির করে তুলেছিল। রেস্টলেসনেস মানে হলো অস্থির। নাইদার পপি নর দ্য জুস অফ ম্যান্ড্রাগোরা, এখানে দেখো নাইদার নর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুটোর কোনোটাই নয়। পপি মানে কি? পপি মানে আফিম। জুস অফ ম্যান্ড্রাগোরা, ম্যান্ড্রাগোরা হলো এক ধরনের গাছ যার শিকড় থেকে নেশার বস্তু তৈরি করা হয়, অর্থাৎ আফিম অথবা ম্যান্ড্রাগোরার জুস, নর অল দ্য স্লিপিং পোশনস অফ দ্য ওয়ার্ল্ড, এমনকি পৃথিবীর এমন কোনো ঘুমের ওষুধ নেই কুড ওয়ান্স এগেইন রিস্টোর টু হিম দ্যাট সুইট রেস্ট, যে তার সেই মিষ্টি বিশ্রামটাকে আবার ফিরিয়ে আনতে পারে। রিস্টোর মানে কি? পুনরুদ্ধার করা। হুইচ হি হ্যাড এনজয়েড অনলি ইয়েস্টারডে, যে বিশ্রামটাকে সে গতকালও উপভোগ করেছিল। হিজ অকুপেশন সিকেন্ড আপন হিম, সিক মানে কি? অ্যাকচুয়ালি সিক মানে অসুস্থ, এখানে সিকটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তার পেশার প্রতি, অকুপেশন মানে কি? পেশা, তার পেশার প্রতি তার অনীহা চলে এসেছে। হি নো লঙ্গার টুক ডিলাইট ইন আর্মস, আর্মস মানে হচ্ছে অস্ত্র শস্ত্র, অর্থাৎ অস্ত্রের ঝনঝানিতে সে আর আনন্দ খুঁজে পাচ্ছে না। ডিলাইট মানে আনন্দ। হিজ হার্ট, অর্থাৎ তার হৃদয়, দ্যাট ইউজ টু বি রাউজড, যে জেগে উঠত অ্যাট দ্য সাইট অফ ট্রুপস, সেনাদল দেখলে। ট্রুপস মানে হচ্ছে সৈন্যদল, এই ট্রুপস হলো কালেকটিভ নাউন। উড নো লঙ্গার স্টায়ার, সেটা এখন আর নড়াচড়া করে না। স্টায়ার মানে অ্যাকচুয়ালি নড়াচড়া করা, অর্থাৎ তার হৃদয় এখন আর নড়াচড়া করে না বা জাগ্রত হয় না। অ্যাট দ্য সাউন্ড অফ ড্রামস, অর্থাৎ বাজনার শব্দে। ড্রামস মানে যুদ্ধের যে দামাদা, সেই যুদ্ধের দামাদার শব্দে তার হৃদয় এখন আর নড়াচড়া করে না। নট দ্য নাইং অফ ওয়ার হর্সেস, এমনকি নাই, ঘোড়ার ডাককে বলা হয় নাই। ওয়ার হর্স মানে যুদ্ধের ঘোড়া, অর্থাৎ যুদ্ধের ঘোড়ার যে চিহি চিহি ডাক, সেই ডাক শুনেও তার হৃদয় এখন আর সাড়া দেয় না। হি সিমড টু হ্যাভ লস্ট অল হিজ প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন, মনে হলো যেন সে হারিয়ে ফেলেছে তার প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, দাগ দিয়ে রাখো। অর্থাৎ ইয়াগোর সঙ্গে কথোপকথনের পরে অথেলো তার কোন দুটি মানসিক চরিত্রকে হারিয়ে ফেলেছিল? হিজ প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন, তার অহংকার এবং উচ্চাকাঙ্ক্ষা। হুইচ আর দ্য ভার্চুজ অফ এ সোলজার, যেগুলো কিনা একটা সৈনিকের মহৎ গুণ। ভার্চু মানে গুণ। সামটাইমস হি থট হিজ ওয়াইফ টু বি অনেস্ট, একবার মনে হয় তার স্ত্রী অত্যন্ত সৎ। এগেইন হি ওয়ান্ডার দ্যাট সি ওয়াজ নট, আবার পরক্ষণেই তার মনে হয় যে না, তার স্ত্রী একেবারেই সৎ নয়। অ্যাট টাইমস হি থট ইয়াগো টু বি জাস্ট, একবার মনে হয় ইয়াগো অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ ব্যক্তি। জাস্ট মানে সৎ বা ন্যায়পরায়ণ ব্যক্তি। বাট অ্যাট টাইমস হি থট দ্য কন্ট্রারি, কিন্তু পর মুহূর্তে তার আবার মনে হয় তার ঠিক বিপরীতটা। কন্ট্রারি মানে হচ্ছে বৈপরীত্য, অর্থাৎ একবার মনে হয় সে অত্যন্ত সৎ, আবার পরক্ষণেই তার বিপরীতটা, অর্থাৎ মনে হয় যেন সে অত্যন্ত অসৎ। দাস হি ওয়াজ টোর্ন টু পিসেস, দাস মানে এইভাবে। হি ওয়াজ টোর্ন, অর্থাৎ সে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। টু পিসেস, টুকরো টুকরো হয়ে গিয়েছে। উইথ দিস ডিস্ট্র্যাক্টিং থটস, এইসব এলোমেলো চিন্তাভাবনার দ্বারা। ডিস্ট্র্যাক্টিং মানে বিক্ষিপ্ত বা এলোমেলো, আর থটস মানে চিন্তাভাবনা। ওয়ান্স হি লেড হোল্ড অন ইয়াগোস থ্রোট, একবার সে কী করলো? ইয়াগোর গলা চেপে ধরলো। থ্রোট মানে গলা। অ্যান্ড ডিম্যান্ডেড প্রুফ অফ ডেসডিমোনাস গিল্ট, এবং ডিম্যান্ড করলো মানে দাবি করলো, প্রুফ প্রমাণ দাবি করলো, অফ ডেসডিমোনাস গিল্ট, ডেসডিমোনার অপরাধের। অর থ্রিটেন্ড ইনস্ট্যান্ট ডেথ ফর হিজ হ্যাভিং বিলাইড হার, এবং তাকে ভয় দেখালো। থ্রিটেন্ড মানে কি? ভয় দেখানো। ইনস্ট্যান্ট ডেথ, তৎক্ষণাৎ তাকে মৃত্যুদণ্ড দেবে। ফর হিজ হ্যাভিং বিলাইড হার, অর্থাৎ সে ডেসডিমোনাকে নিয়ে মিথ্যে কথা বলছে, সেই জন্য। বিলাইড মানে মিথ্যা বলা। ইয়াগো ফেইন্ড ইন্ডিগনেশন, ইয়াগো মিথ্যে রাগ করার ভান করলো। ফেইন্ড মানে হচ্ছে ভান করা, আর ইন্ডিগনেশন মানে কপট রাগ বা মিথ্যে মিথ্যে মিছিমিছি রাগ করা। দ্যাট হিজ অনেস্টি ওয়াজ মিস ইন্টারপ্রিটেড টু বি এ ভাইস, যে তার সততাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মিস ইন্টারপ্রিট করা মানে কি? ভুল ব্যাখ্যা করা, আর ভাইস মানে পাপ বা দোষ। অর্থাৎ ইয়াগো বলছে যে তার যে সততা,
সেটাকে এখানে ভুল ব্যাখ্যা করে দোষ হিসেবে দেখাচ্ছে অথেলো। হি পয়েন্ট আউট মানে কি, দেখিয়ে দেওয়া। ইফ অথেলো হ্যাড নট সামটাইমস সিন এ হ্যান্ডকারচিপ, যে অথেলো একটা রুমাল লক্ষ্য করেছে কিনা, হ্যান্ডকারচিপ মানে রুমাল, স্পটেড উইথ স্ট্রবেরিজ, যেখানে স্ট্রবেরি চিহ্ন দেওয়া রয়েছে, দাগ দিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্ন পড়বে, যে রুমালটাতে একটা স্ট্রবেরি স্পট রয়েছে বা স্ট্রবেরি চিহ্ন আঁকা রয়েছে, সেই রুমালটা অথেলো দেখেছে কিনা ইন দ্য হ্যান্ড অফ ডেসডিমোনার হাতে। অ্যান্ড অথেলো অ্যাকনলেজড, এবং অথেলো স্বীকার করলো, অ্যাকনলেজ করা মানে কি, স্বীকার করা বা মেনে নেওয়া, দ্যাট ইট ওয়াজ হিজ ফার্স্ট গিফট টু ডেসডিমোনা, যে এটা ছিল ডেসডিমোনাকে দেওয়া তার প্রথম উপহার। ভালো করে দাগ দিয়ে রাখো, এখান থেকেও প্রশ্ন আসবে। অথেলো ডেসডিমোনাকে উপহার হিসেবে প্রথম কি দিয়েছিল, একটি স্ট্রবেরি স্পটেড হ্যান্ডকারচিপ। দ্যাট সেড হ্যান্ডকারচিপ, হ্যাঁ ওই একই হ্যান্ডকারচিপ, সেই ডিয়াগো, ডিড আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইফ হিজ ফেস উইথ, আজকেরই আমি ওই রুমালটা দিয়ে মাইকেল ক্যাসিওকে মুখ মুছতে দেখেছি। অথেলো রিপ্লাইড, আর এটা শুনেই অথেলো উত্তর দিল, ইফ ইট বি অ্যাজ ইউ সে, যেমনটা তুমি বলছো যদি ঠিক ওটাই হয়, আই উইল নট রেস্ট, আমি ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নেব না, টিল এ ওয়াইড রিভেঞ্জ সোয়ালো দেম আপ, যতক্ষণ না আমার ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা, রিভেঞ্জ মানে কি, প্রতিশোধ নেওয়া আর কি, আমার ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা সোয়ালো দেম আপ, তাদেরকে গিলে ফেলছে। সোয়ালো মানে কি, গিলে ফেলা। ফার্স্ট, ফর এ টোকেন অফ ইউর ফিডিলিটি, প্রথমে তোমার বিশ্বস্ততার প্রতীক হিসেবে, ফিডিলিটি মানে কি, বিশ্বস্ততা, আর টোকেন মানে প্রতীক বা চিহ্ন, তোমার বিশ্বস্ততার চিহ্ন হিসেবে, আই এক্সপেক্ট দ্যাট ক্যাসিও শ্যাল বি পুট টু ডেথ উইদিন 3 days, আমি আশা করি আজকের থেকে 3 দিনের মধ্যে ক্যাসিওকে আমি হত্যা করব। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। পরীক্ষায় প্রশ্ন পড়বে যে কত দিনের মধ্যে তাকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিল অথেলো, 3 দিনের মধ্যে। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল, আর ওই সুন্দরী শয়তানির জন্য, ডেভিল মানে শয়তান, আই উইল উইথড্র, আমি তাকে ভুলে যাব, উইথড্র মানে অ্যাকচুয়ালি তুলে নেওয়া, এখানে ভুলে যাওয়া বলতে পারি, অর্থাৎ আমি তাকে ভুলে যাব। অ্যান্ড ডিভাইস সাম সুইট মিনস অফ ডেথ ফর হার, এবং তার মৃত্যুর জন্য আমি কিছু মসৃণ উপায় বের করব। সুইফট মিনস মানে সুন্দর বা মসৃণ উপায় আমি কিছু বের করব। অথেলো ডিড নট কেয়ার টু এনকোয়ার, অথেলো অনুসন্ধান করার প্রয়োজনটুকুও মনে করলো না। এনকোয়ার মানে কি, অনুসন্ধান করা। হাউ ক্যাসিও কেম বাই উইথ দ্য হ্যান্ডকারচিপ অফ ডেসডিমোনা, কিভাবে ক্যাসিও ডেসডিমোনার ওই রুমালটা খুঁজে পেল, এটা কিন্তু অথেলো অনুসন্ধান করলো না। হি পাস ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম, সে দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড, এখানে সেন্টেন্স মানে কিন্তু বাক্য নয়। ডেসডিমোনা হ্যাড নেভার গিভেন সাচ এ প্রেজেন্ট টু ক্যাসিও, ডেসডিমোনা কখনোই এই রকম উপহার কিন্তু ক্যাসিওকে দেয়নি। নর উড দিস কনস্ট্যান্ট লেডি, এবং এই যে লক্ষ্যে অবিচল মহিলা, কনস্ট্যান্ট মানে কি, অনড় বা অবিচল, হ্যাভ এভার রংড হার হাজব্যান্ড, সে কখনোই এরকম খারাপ কাজ করতে পারে না, উইথ ডুইং সো নটি এ থিং, এই রকম একটা খারাপ কাজ সে করতে পারে না, অ্যাজ টু গিভ হার হাজ লর্ডস প্রেজেন্ট টু অ্যানাদার ম্যান, যে সে তার প্রভুর দেওয়া উপহার অন্য কাউকে দিয়ে দেবে। দ্য শ্রুড ইয়াগো, অর্থাৎ ধূর্ত ইয়াগো, শ্রুড মানে ধূর্ত বা চালাক, ইউজড হিজ ওয়াইফ এমিলিয়া, তার স্ত্রী এমিলিয়াকে ব্যবহার করেছিল টু স্টিল দ্য হ্যান্ডকারচিপ ফ্রম ডেসডিমোনা, যাতে করে সে ডেসডিমোনার কাছ থেকে সেই রুমালটি চুরি করতে পারে। পরীক্ষায় প্রশ্ন পড়বে, এখান থেকে দাগ দিয়ে রাখো। অর্থাৎ ইয়াগো কাকে ব্যবহার করেছিল ডেসডিমোনার রুমালটা চুরি করার জন্য, তার নিজের স্ত্রী এমিলিয়াকে ব্যবহার করেছিল। আন্ডার প্রিটেন্স অফ গেটিং দ্য ওয়ার্ক কপিড, এবং এইরকম একটা ভান করেছিল, প্রিটেন্স মানে কি, ভান করা, অফ গেটিং দ্য ওয়ার্ক কপিড, যে সে ওই কাজটা, রুমালের ওই যে স্ট্রবেরি স্পটেড কাজটা, সেটাকে সে কপি করতে চায় বা অনুকরণ করতে চায়। বাট ইন রিয়েলিটি, কিন্তু বাস্তবে, টু ড্রপ ইট ইন ক্যাসিওস ওয়ে, সে গিয়ে ওটা ক্যাসিও যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার সামনে ওটা ফেলে রেখেছিল। স্বাভাবিক, ক্যাসিও ওখান থেকে যেতে যেতে সেটা খুঁজে পায়। হোয়ার হি মাইট ফাইন্ড ইট, যেখানে সে ওই রুমালটি খুঁজে পায়। অ্যান্ড গিভ এ হ্যান্ডেল টু ইয়াগোস সাজেশন দ্যাট ইট ওয়াজ ডেসডিমোনাস প্রেজেন্ট, এবং ইয়াগো এটাকে এমনভাবে উপস্থাপন করে যেন ডেসডিমোনাই এটা উপহার হিসেবে ক্যাসিওকে দিয়েছে। সুন আফটার দ্য মিটিং, সুন মানে শীঘ্রই, আফটার দ্য মিটিং অর্থাৎ সেই সাক্ষাৎকারের পরে, হিজ ওয়াইফ অর্থাৎ তার স্ত্রীর কাছে, অথেলো প্রিটেন্ডেড দ্যাট, অথেলো ভান করলো, প্রিটেন্ডের কথাটা কিন্তু বহুবার আসছে, এর মানে হলো ভান করা, দ্যাট হি হ্যাড এ হেডেক, যে তার একটা মাথা ব্যথা হয়েছে, তার প্রচণ্ড মাথাটা ধরেছে। অ্যান্ড ডিজায়ার্ড,
এবং চাইলো, ডিজায়ার মানে কামনা করা বা আকাঙ্ক্ষা করা, ডিজায়ার্ড হার টু লেন্ড হিম হার হ্যান্ডকারচিপ, এবং সে তার কাছে চাইলো তার হ্যান্ডকারচিপটা যেন তাকে ধার দেওয়া হয়, লেন্ড মানে ধার দেওয়া, টু হোল্ড অন হিজ টেম্পলস, যাতে করে সেই রুমালটা দিয়ে সে তার টেম্পলস, টেম্পলস মানে রগ অর্থাৎ কপালের দু সাইডটা, সেটাকে টেম্পলস বলা হয়। আবার টেম্পল মানে কিন্তু মন্দিরও হয়, ঠিক আছে। তো পরীক্ষায় প্রশ্ন পড়বে, দাগ দিয়ে রাখো, সে কোনটাকে চেপে ধরতে চেয়েছিল, তার টেম্পলস মানে রকটাকে। ডেসডিমোনা ডিড সো, ডেসডিমোনা তেমনটাই করলো, বাট অথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিপ, কিন্তু অথেলো সেই রুমালটাই চায় হুইচ হি গেভ হার, যেটা সে ডেসডিমোনাকে দিয়েছিল, অন্য কোনো রুমাল দিলে কিন্তু হবে না। ডেসডিমোনা কুড নট ফাইন্ড ইট, আর স্বভাবতই ডেসডিমোনা সেই রুমালটা খুঁজে পেল না। দ্যাটস এ ফল্ট, এটা কিন্তু খুব মারাত্মক একটা ভুল, সেড অথেলো। অথেলো বলল, দ্যাট হ্যান্ডকারচিপ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপসিয়ান ওম্যান, দাগ দিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্ন পড়বে, ওই রুমালটি অথেলোর মাকে একজন ইজিপসিয়ান মহিলা দিয়েছিল। ইজিপ্ট মানে মিশরের অধিবাসীদেরকে ইজিপসিয়ান বলা হয়, ঠিক আছে। তাহলে একজন মিশরীয় মহিলা অথেলোর মাকে ওই রুমালটি দিয়েছিল, পরীক্ষায় প্রশ্ন পড়বে। সি ওয়াজ এ চার্মার, সে ছিল একজন জাদুকরী। চার্মার মানে জাদুকরী, যে ভেলকি দেখায়। অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটস অফ পিপল, এবং সে মানুষের মনের কথা বুঝতে পারে। সি টোল্ড হার, অর্থাৎ সেই জাদুকরী আমার মাকে বলেছিল, ওয়াইল সি কেপ্ট ইট, যখন আমার মা এই রুমালটি তার সঙ্গে রাখবে, ইট উড মেক হার অ্যামিয়েবল, এটা তাকে অমায়িক করে তুলবে। অ্যামিয়েবল মানে কি, অমায়িক বা বন্ধুত্বপূর্ণ। অ্যান্ড সাবডিউড মাই ফাদার এন্টায়ারলি, এবং আমার বাবাকে সম্পূর্ণরূপে বশে রাখবে। সাবডিউড মানে দমন করা বা বশ করা। আমার মা আমার বাবাকে সম্পূর্ণরূপে বশে রাখতে পারবে, টু হার লাভ, তার ভালোবাসা দিয়ে। বাট ইফ সি লস্ট ইট, কিন্তু যদি সে এই রুমালটি হারিয়ে ফেলে, অর মেড এ গিফট অফ ইট, অথবা কোনোদিন যদি এটা কাউকে উপহার হিসেবে দিয়ে দেয়, মাই ফাদার উড লোধ হার, আমার বাবা তখন তাকে ঘৃণা করতে শুরু করবে। লোধ কথাটার মানে হলো ঘৃণা করা, হেট। অ্যাজ মাচ অ্যাজ হি লাভড হার, ততটাই ঘৃণা করবে যতটা সে তাকে ভালোবাসত। দ্য লেডি সেইড, তখন ডেসডিমোনা অথেলোকে বলছে, ইজ ইট পসিবল, এটা কি কখনো সম্ভব নাকি? অথেলো রিপ্লাইড, ইট ইজ ট্রু। অথেলো তখন উত্তর দিল, হ্যাঁ এটাই ঠিক। ইট ইজ এ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিপ, এটা ছিল একটা জাদুকরী রুমাল, একটা জাদু রুমাল। ডেসডিমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার, ডেসডিমোনা তো ভয়েই একেবারে মৃত্যুর জন্য প্রস্তুত, যে ঠিক আছে আমি ভুল করেছি, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। ফর সি প্লেইনলি পারসিভড, পারসিভ মানে কি, বুঝতে পারা, কারণ সে বুঝতে পেরেছে দ্যাট সি হ্যাড লস্ট ইট, যে সে এই রুমালটি হারিয়ে ফেলেছে। অ্যান্ড উইথ ইট, এবং এটার সাথে সাথে, সি ফিয়ার দ্য লাভ অফ হার হাজব্যান্ড, যে সে তার স্বামীর ভালোবাসাটাও হয়তো হারিয়ে ফেলবে, এই ভয়টাও সে করছে। সি ট্রাইড টু ডাইভার্ট হিম, সে তখন চেষ্টা করছে তার মনটাকে একটু ঘুরিয়ে দেওয়ার। ডাইভার্ট মানে কি, অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। ফ্রম টু সিরিয়াস থটস, এইরকম সব গুরুগম্ভীর চিন্তা থেকে। সিরিয়াস থট মানে কি, গুরুতর চিন্তা। সি চেয়ারফুলি টোল্ড হিম, সে আনন্দের সঙ্গে তাকে বলল, দ্যাট অল হিজ টক অ্যাবাউট দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ, যে এই যে অথেলো তো রুমালটা নিয়ে এত সব কথাবার্তা বলছে, ওয়াজ অনলি টু পুট হার অফ ফ্রম ক্যাসিওর স্যুট, যে শুধুমাত্র ডেসডিমোনা যেন ক্যাসিওর জন্য সে আবেদনটা রেখেছিল সেটার থেকে তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, সেটাকে পুট অফ মানে কি, মুলতুবি রাখা বা পোস্টপোন করে দেওয়ার জন্য। অ্যান্ড ওয়েন্ট অন টু প্রেজ হিম, প্রেজ মানে কি, প্রশংসা করা, আর ওয়েন্ট অন প্রেজেন্ট ফর্মটা কি, গো অন মানে কি, চালিয়ে যাওয়া। সে কিন্তু ক্যাসিওর প্রশংসা চালিয়েই যাচ্ছে। আনটিল অথেলো ইন পারফেক্ট ডিস্ট্রাকশন, যতক্ষণ না পর্যন্ত অথেলোর রাগটা চরম পর্যায়ে পৌঁছে যায়, বার্স্ট আউট অফ দ্য রুম, সে কামরা থেকে হুড়মুড় করে বেরিয়ে গেল। দেন ডেসডিমোনা বিগ্যান টু সাসপেক্ট, এইবারে কিন্তু ডেসডিমোনার সন্দেহ হতে শুরু করলো, দ্যাট হার লর্ড ওয়াজ জেলাস অফ ক্যাসিও, যে তার প্রভু হয়তো ক্যাসিওকে দেখে একটু হিংসে করছে। জেলাস মানে কি, ঈর্ষা করা বা হিংসে করা। হোয়েন অথেলো অ্যান্ড ডেসডিমোনা মেট এগেইন, যখন অথেলো এবং ডেসডিমোনা আবার সাক্ষাৎ করলো, হি অ্যাকিউজড হার মোর প্লেনলি অফ বিং আনফেইথফুল, সে এবারে আরও সোজাসুজি, অ্যাকিউজড মানে কি, অভিযুক্ত করা, আরও সোজাসুজি তাকে অভিযুক্ত করলো আনফেইথফুল বলে, অর্থাৎ অবিশ্বাসী। অ্যান্ড অফ লাভিং অ্যানাদার ম্যান, এবং সে হয়তো অন্য কোনো মানুষকে ভালোবাসে। অথেলো ওয়েপ্ট, অথেলো কান্নাকাটি করতে শুরু করলো। অ্যান্ড টোল্ড হার দ্যাট হি কুড হ্যাভ বোর্ন অল সর্টস অফ ইভিলস,
এবং সে ডেসডিমোনাকে বলল দ্যাট হি কুড হ্যাভ বোর্ন প্রেজেন্ট ফর্ম কি বিয়ার মানে সহ্য করা, সে হয়তো সহ্য করে নিতে পারত অল সর্ট মানে রকম বা ধরন, সব রকমের ইভিলস মানে খারাপ কিছু, যেগুলো খারাপ যত খারাপ হোক না কেন সেগুলো সব সে সহ্য করে নিতে পারে উইথ ফর্টিটিউড বীরত্বের সাথে। ফর্টিটিউড মানে বীরত্বের সাথে বা সাহসের সাথে। পোভার্টি যে দারিদ্রতা, ডিজিজ রোগ জীবাণু অ্যান্ড ডিসগ্রেস এবং সম্মানহানি। বাট হার ইনফিডিলিটি কিন্তু তার বিশ্বাসভঙ্গতা হ্যাড ব্রোকেন হিজ হার্ট, তার হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়েছে। হি কল্ড হার এ উইড, অথেলো তাকে একটা আগাছার সাথে তুলনা করলো। পরীক্ষায় প্রশ্ন পড়বে যে অথেলো ডেসডিমোনাকে কিসের সাথে তুলনা করেছে? এ উইড মানে আগাছা। দ্যাট লুকড সো ফেয়ার, যে আগাছাটা এত সুন্দর দেখতে, অ্যান্ড স্মেলড সো সুইট এবং এত মিষ্টি তার গন্ধ, দ্যাট দ্য সেন্স একড অ্যাট ইট, যে ইন্দ্রিয়কে পীড়া দেয় সেটা। একড মানে কি ব্যথা বা যন্ত্রণা দেওয়া। হি উইশড শি হ্যাড নেভার বিন বর্ন, সে ইচ্ছা প্রকাশ করলো ডেসডিমোনা যদি কোনোদিনই না জন্মাতো তাহলে হয়তো খুব ভালো হতো। হোয়েন অথেলো লেফট হার, যখন অথেলো তাকে ছেড়ে দিয়ে একা চলে গেল, ডেসডিমোনা ওয়াজ সো স্টুপিডিফাইড, ডেসডিমোনা বোকার মতো দাঁড়িয়েছিল। স্টুপিড মানে কি বোকা, স্টুপিডিফাইড মানে কি এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, অর্থাৎ ডেসডিমোনা বোকার মতো সেখানে দাঁড়িয়েছিল উইথ ওয়ান্ডার বিস্ময়ের সাথে, অ্যাট হার হাজব্যান্ডস আনট্রু সাসপেশন অফ হার, যে তার স্বামীর যে মিথ্যে সন্দেহ, আনট্রু মানে কি মিথ্যে ফলস, আর সাসপেশন মানে সন্দেহ। দ্যাট এ ওয়েট লাইক স্লিপ, যে একটা ঘুমের ভার কেম ওভার হার, তার উপরে নেমে এলো। সি অনলি ডিজায়ার্ড, সে শুধুমাত্র এইটুকুই ইচ্ছা প্রকাশ করলো, ডিজায়ার মানে ইচ্ছা প্রকাশ করা। দ্যাট হার অ্যাটেন্ডান্ট টু মেক হার বেড, যে তার পরিচারিকা, অ্যাটেন্ডান্ট মানে কি পরিচারিকা, যে দেখাশোনা করে, টু মেক হার বেড যাতে করে তার বিছানাটা প্রস্তুত করে দেওয়া হয়, অ্যান্ড লে টু হার ওয়েডিং সিট আপন ইট, এবং তার যে বিবাহের যে চাদর, অর্থাৎ ওয়েডিং সিট মানে কি বিছানার চাদর যেটা বিবাহের সময় ব্যবহার করা হয়েছিল, সেই বিছানার চাদরটা যেন এর উপরে পেতে দেওয়া হয়। সি সেইড দ্যাট, সে বলল যে হোয়েন পিপল টিচ দেয়ার বেবিজ, যখন লোকেরা তাদের বাচ্চাদের বা সন্তানদের কোনো কিছু শেখায়, দে ডু ইট বাই জেন্টল মিনস, তারা অত্যন্ত ধীরে ধীরে এই কাজটা করে। জেন্টল মানে অ্যাকচুয়ালি শান্ত বা ভদ্র বা আস্তে আস্তে, আর মিনস মানে উপায়। অ্যান্ড ইজি টাস্ক, এবং অত্যন্ত খুব সোজা সোজা কাজের মধ্য দিয়ে এগুলোকে শেখায়। অ্যান্ড অথেলো মাইট হ্যাভ চাইডেড হার সো, আর অথেলো তাই হয়তো তাকে তিরস্কার করেছে। চাইডেড কথাটার মানে হলো বকাবকি করা বা তিরস্কার করা। ফর ইন গুড ফেইথ, সত্যি কথা বলতে বিশ্বাসের দিক থেকে, সি ওয়াজ বাট এ চাইল্ড হোয়েন সি ওয়াজ এ চিলড্রেন, সে তো অথেলোর কাছে শিশুরই মতো। ডেসডিমোনা সুন ফেল অ্যাসলিপ, ডেসডিমোনা খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ল। অথেলো এন্টার দ্য রুম ফুল অফ ডার্ক পারপাস, এইবারে অথেলো কিন্তু সেই রুমের মধ্যে প্রবেশ করলো ফুল অফ ডার্ক পারপাস, অসৎ উদ্দেশ্য নিয়ে। ডার্ক পারপাস মানে খারাপ উদ্দেশ্য বা অসৎ উদ্দেশ্য নিয়ে। হুইচ হি হ্যাড মেডিটেটেড, যেটা সে গভীরভাবে চিন্তা করেছিল। মেডিটেটেড মানে কি গভীরভাবে চিন্তা করা। অফ পুটিং হার লেডি টু ডেথ, যে তার মহিলাটিকে সে মেরেই ফেলবে, অর্থাৎ ডেসডিমোনাকে সে মেরেই ফেলবে। হোয়েন হি স হার অ্যাসলিপ, যখন সে ডেসডিমোনাকে ঘুমোতে দেখল, হি থট, সে তখন ভাবল, হি উড নট সেড হার ব্লাড, সে তার রক্তক্ষরণ করবে না। সেড ব্লাড মানে রক্তপাত করা। বাট হি ওয়াজ রিজলভড, কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। রিজলভ মানে কি প্রতিজ্ঞা করা। দ্যাট সি শুড ডাই, যে তাকে মরতেই হবে। এলস সি উড লিভ, নয়তো সে বেঁচে থাকবে। এলস মানে কি অন্যথায় বা নয়তো। টু বিট্রে মোর, আরও অনেককে সে হয়তো প্রতারণা করবে বা ঠকাবে। বিট্রে করা মানে কি ঠকানো বা প্রতারণা করা। অ্যাজ সি হ্যাড ডান হিম, যেমনটা সে তার সাথে করেছে। দেন সি কিসড হার ফর দ্য লাস্ট টাইম, তারপরে অথেলো শেষবারের মতো তাকে চুম্বন করলো। অ্যান্ড হি ওয়েপ্ট, এবং সে কাঁদতে লাগলো। বাট হি সেইড, কিন্তু সে বলতে লাগলো, দে আর ক্রুয়েল টিয়ার্স, এই চোখের জল নিষ্ঠুর। ডেসডিমোনা ওয়াজ অ্যাওকেন্ড উইথ হিজ কিসেস, পরীক্ষায় প্রশ্ন পড়বে, দাগ দিয়ে রাখো। ডেসডিমোনা কিসের দ্বারা জেগে উঠেছিল? উইথ হিজ কিসেস, তার চুম্বনের দ্বারা। সি লুকড আপন অথেলো, সে অথেলোর দিকে তাকালো। অ্যান্ড সি স হিম নজ হিজ লিপস, এবং সে দেখলো যে অথেলো তার ঠোঁটটা কামড়াচ্ছে। নজ, GNAW, ন মানে হচ্ছে কামড়ানো।
অ্যান্ড রোল হিজ আইজ, এবং তার চোখটা গোল গোল করে পাকাচ্ছে। দাগ দিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্ন পড়বে যে যখন ডেসডিমোনা ঘুম থেকে উঠল সে অথেলোর কীরকম চেহারা দেখেছিল। সে দেখেছিল যে অথেলো তার ঠোঁট কামড়াচ্ছে এবং তার চোখ দুটো গোল গোল করে পাকাচ্ছে। সি নিউ হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল। সে জানতো যে অথেলো কিন্তু সব সময় মারাত্মক হয়ে ওঠে। ফ্যাটাল মানে মারাত্মক। হোয়েন হি লুকড সো, যখন তাকে এই রকম দেখায়। হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ। সে তখন ডেসডিমোনাকে বলল তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। অ্যান্ড টু সে হার প্রেয়ার্স, এবং তার প্রার্থনা যা আছে সে যেন বলে ফেলে। অর্থাৎ তোমার মনের যা ইচ্ছা শেষবারের মতো তুমি আমাকে বলে ফেলো। ফর হি উড নট কিল হার সোল, কারণ সে তার আত্মাকে হত্যা করতে চায় না। মনের ইচ্ছেটা যা আছে শেষবারের মতো বলে দিক। ডেসডিমোনা বেগড ফর মার্সি। ডেসডিমোনা ক্ষমা চাইল, তার কাছে ক্ষমা ভিক্ষা করলো। অ্যান্ড টু নো হার ফল্ট, এবং সে তার ভুলটা জানতে চাইল, আমার ভুলটা কোথায়। দেন হি নেমড ক্যাসিও, তখন অথেলো ক্যাসিওর নামটা করল। অ্যান্ড দ্য হ্যান্ডকারচিপ উইথ ইট, এবং তার সঙ্গে সেই রুমালের নামটাও করলো বা রুমালটার কথাটাও বলল। হি সেড সি হ্যাড গিভেন হিম, এবং সে বলল যে ওই রুমালটি সে ক্যাসিওকে দিয়েছে। অ্যান্ড অ্যাজ দ্য গিল্টলেস লেডি ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হারসেলফ, এবং যখন এই নির্দোষ মহিলা, গিল্টলেস মানে কি নির্দোষ, সেই মহিলা ওয়াজ প্রসিডিং অগ্রসর হচ্ছিল টু ক্লিয়ার হারসেলফ, তার নিজের অবস্থানটা পরিষ্কার করার জন্য। অর্থাৎ অথেলোকে বলতে চাইছিল যে আমি ক্যাসিওকে এই উপহার দিইনি। হি সাডেনলি উড হিয়ার নো মোর, হঠাৎ করে অথেলো আর কিছুই শুনতে চাইল না। বাট কভারিং হার আপ ইন দ্য বেড ক্লোথস, বরং সে কী করলো, ওই বিছানার চাদরটায় ওই যে ওয়েডিং সিটটা ছিল সেটা দিয়েই তার মুখে চাপা দিয়ে দিল। স্টিফিল্ড হার টিল সি ডাইড, তাকে শ্বাসরুদ্ধ করে মারলো, যতক্ষণ না পর্যন্ত সে মরে যায় ততক্ষণ পর্যন্ত তার মুখে এটা চেপে ধরে রাখলো। স্টিফিল মানে কি শ্বাসরুদ্ধ করা। পরীক্ষায় প্রশ্ন পড়বে যে অথেলো ডেসডিমোনাকে কিভাবে মেরেছিল। তাকে কিন্তু স্টিফিল টু ডেথ। স্টিফিল মানে শ্বাসরুদ্ধ করে, ওই বেড সিটটা দিয়ে তার মুখের মধ্যে গুঁজে দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছিল। অ্যাট দ্য সেম টাইম ক্যাসিও কেম ইন, আর ঠিক সেই সময় যেই মুহূর্তে ডেসডিমোনাকে হত্যা করা শেষ হয়েছে ক্যাসিও সেই কামরার মধ্যে এসেছে। ওন্ডেড অ্যান্ড ব্লিডিং, সে অত্যন্ত আহত অবস্থায় ছিল এবং তার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল। ইয়াগো হ্যাড সেট ওয়ান অফ হিজ মেন, ইয়াগো কি করেছিল, তার একটা লোককে লাগিয়ে দিয়েছিল। টু অ্যাসাসিনেট হিম, তাকে হত্যা করার জন্য। অ্যাসাসিনেট মানে কি গুপ্ত হত্যা করা, অর্থাৎ গোপনে কাউকে হত্যা করা। বাট দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও, কিন্তু ওই লোকটি, ফেলো মানে কি লোক, সে ক্যাসিওকে হত্যা করতে ব্যর্থ হয়েছিল। আনএবল মানে অক্ষম। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো, তখন ইয়াগো সেই লোকটিকে হত্যা করে, অর্থাৎ যাকে সে অ্যাপয়েন্ট করেছিল সেই লোকটিকে ইয়াগো হত্যা করে। কেন? টু প্রিভেন্ট ডিসকভারি, অর্থাৎ এই আবিষ্কারটাকে যাতে আটকে দেওয়া যায়। প্রিভেন্ট মানে বাধা দেওয়া বা প্রতিহত করা, আর ডিসকভারি মানে আবিষ্কার, অর্থাৎ লোকে যাতে জানতে না পারে যে এই সব কিছুর পিছনে ইয়াগো রয়েছে। ইন হিজ পকেটস ওয়ার ফাউন্ড সার্টেন লেটার্স, কিন্তু সেই লোকটার পকেট থেকে একটা চিঠি পাওয়া গিয়েছে। হুইচ এক্সপোজ দ্য গিল্ট অফ ইয়াগো, যেটা কিনা ইয়াগোর যে অপরাধ সেটাকে প্রকাশ করে দেয়। এক্সপোজ মানে কি প্রকাশ পাওয়া, আর গিল্ট মানে অন্যায় বা অপরাধ। অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ ক্যাসিও, এবং ক্যাসিওর যে নির্দোষ সেটাকে কনফার্ম করে। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে যে কিভাবে ক্যাসিওর নির্দোষতা এবং ইয়াগো যে দোষ করেছে সেটা প্রমাণ হয় ওই চিঠিটার মধ্য দিয়ে, যে চিঠিগুলি ওই মৃত লোকটির পকেট থেকে পাওয়া গিয়েছে। হু নাও কেম টু অথেলো টু বেগ অ্যাপোলজি, এখন ক্যাসিও অথেলোর কাছে এসেছে ক্ষমা চাওয়ার জন্য। অ্যান্ড অলসো টু আস্ক হিম দ্য রিজন, এবং এই কারণটাও তাকে জিজ্ঞাসা করার জন্য এসেছে। হোয়াই ইয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম, কেন সে ইয়াগোকে নিযুক্ত করেছে তাকে হত্যা করার জন্য। অর্থাৎ ক্যাসিও ভেবেছে যে অথেলোই হয়তো ইয়াগোকে নির্দেশ দিয়েছে ক্যাসিওকে যাকে হত্যা করা হয়। দ্য ডিসকভারি ওয়াজ লাইক এ থান্ডারস্ট্রোক টু অথেলো, এই যে আবিষ্কার এটা অথেলোর মাথায় যেন বজ্রপাত নেমে এলো। থান্ডারস্ট্রোক মানে বজ্রাঘাত হওয়া, অথেলোর মাথায় যেন বজ্রাঘাত হয়েছে। হু নাও ফেল্ট, যে এখন অনুভব করতে পারছে, হি ওয়াজ নো বেটার দ্যান এ মার্ডারার, সে একটা হত্যাকারীর থেকে বেশি কিছু নয়, সে একজন হত্যাকারী। অ্যান্ড দ্যাট হিজ লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেইথফুল, এবং তার মহিলা ছিল একেবারেই নির্দোষ এবং অত্যন্ত বিশ্বস্ত। এক্সট্রিম অ্যাঙ্গুইজ মেড লাইফ ইনটলারেবল, চরম মানসিক যন্ত্রণা, এক্সট্রিম মানে কি চরম, অ্যাঙ্গুইজ মানে মানসিক যন্ত্রণা, মেড লাইফ ইনটলারেবল জীবনটাকে অসহনীয় করে তুলেছিল। ইনটলারেবল মানে কি অসহ্য।
অ্যান্ড কিল্ড হিমসেলফ, এবং সে নিজেকেই হত্যা করলো, ফলিং আপন হিজ সোর্ড, তার নিজের তরবারির উপরে পড়ে। তাহলে অথেলো কিভাবে মারা গেল? তার নিজের তরবারির উপরে পড়ে গিয়ে। অ্যান্ড থ্রোয়িং হিমসেলফ আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ডিয়ার ওয়াইফ, এবং সে তার শরীরটাকে ছুঁড়ে ফেলেছিল তার স্ত্রীর নিষ্প্রাণ শরীরের উপরে। লাইফলেস বডি মানে নিষ্প্রাণ শরীর। These rash acts raised much passion and horror and amazement among the bystanders. এই যে হঠকারী ঘটনা, রাস মানে কি দ্রুত, আর অ্যাক্টস মানে ঘটনা। দিস রাস অ্যাক্ট, এই যে হঠকারী ঘটনা, রেজড মানে জাগ্রত করেছিল, মাচ প্যাশান অফ হরর, প্রচণ্ড আবেগের ভয়। প্যাশান মানে আবেগ, আর হরর মানে আতঙ্ক বা ভয়। অ্যান্ড অ্যামাজমেন্ট, এবং বিস্ময় সৃষ্টি করেছিল অ্যামং দ্য বাইস্ট্যান্ডার্স, সেখানে যারা উপস্থিত ছিল। অথেলো হ্যাড বোর্ন এ ফেয়ার রেপুটেশন, অথেলো অত্যন্ত সম্মান অর্জন করেছিল। অ্যান্ড আনটিল হি ওয়াজ রট আপন বাই দ্য আর্ট অফ এ ভিলেন, এবং যতক্ষণ না পর্যন্ত একজন শয়তানের চাতুরিতে সে আক্রান্ত হয়েছিল। হি ওয়াজ ইনডিড এ লাভিং অ্যান্ড ডটিং হাজব্যান্ড, সে কিন্তু সত্যি সত্যি একজন অত্যন্ত প্রিয় এবং স্নেহশীল প্রেমিক স্বামী ছিল। ডটিং মানে কি? অন্ধের মতো যে ভালোবাসে। হি হ্যাড লাভ ডেসডিমোনা নট ওয়াইজলি, সে ডেসডিমোনাকে ভালোবেসেছিল বুদ্ধি দিয়ে নয়, বাট টু ওয়েল। আবেগ ছিল সেখানে অনেক, অত্যন্ত ভালোভাবে সে তাকে ভালোবেসেছিল। হোয়েন হি ওয়াজ ডেড, যখন সে মারা গিয়েছিল, অল হিজ ফর্মার মেরিটস অ্যান্ড ভ্যালিয়েন্ট অ্যাক্টস ওয়ার রিমেম্বার্ড, তার পূর্বেকার গুণগুলি, মেরিট মানে কি? গুণগুলি, অ্যান্ড ভ্যালিয়েন্টস মানে বীরত্বের কাহিনীগুলি, ওয়ার রিমেম্বার্ড, সেগুলো স্মরণ করা হবে। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার্স, পরীক্ষায় প্রশ্ন পড়বে ইয়াগোর অন্তিম পরিণতি কী হয়েছিল? তাকে অত্যন্ত টর্চার করে, কষ্ট দিয়ে দিয়ে তাকে মারা হয়েছিল। অ্যান্ড দ্য স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড, এবং ভেনিস শহর বা ভেনিস রাজ্যটি বিলাপ করেছিল। ল্যামেন্ট মানে বিলাপ করা। ফর দ্য ডিমাইজ অফ দেয়ার রিনাউন্ডেড জেনারেল অথেলো, তাদের যে বিখ্যাত জেনারেল বা বিখ্যাত সেনাপতি অথেলোর মৃত্যুতে। ডিমাইজ মানে কি? আইনসম্মত মৃত্যু। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।